চণ্ডীতলায় ধৃত তৃণমূল পঞ্চায়েত সভাপতি, তোলাবাজি, হুমকি, ভোট লুটের অভিযোগে গ্রেফতার। পঞ্চায়েত সভাপতি সহ টিএমসি 4 পঞ্চায়েত সদস্য ধৃত। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, এদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এবং এরা কতটা দাপুটে ছিল এলাকায়? প্রিয়াঙ্কা, দেখো, এই চণ্ডীতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত সহ চারজনকে গ্রেপ্তার করলো চণ্ডীতলা থানার পুলিশ। তার মধ্যে রয়েছে সুব্রত ঘোষ, সুকুমার দেবমান, দেবনাথ ও দিবাকর কুন্ডু। এই তিনজনই কিন্তু তৃণমূলের সদস্য, পাশাপাশি এরা তৃণমূলের দাপটের নেতা। এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা তৃণমূলের যখন ক্ষমতায় ছিল সেই সময় এদের বিরুদ্ধে তোলাবাজি, কাঠ বানিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, এমনকি খুনের হুমকি রয়েছে। শুধু তাই না, পঞ্চায়েত ভোটের সময় এরা বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বুথগুলো তারা ভোট লুট করে তারা জয়লাভ করেছিল। সেই অভিযোগ করেছে গতকাল বিজেপির পক্ষ থেকে যে এদের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই অনুযায়ী তাদেরকে গ্রেফতার করতে হবে। এরপর চণ্ডীতলা পুলিশ আজকে ভোর রাতে 4 জনকে গ্রেফতার করে চণ্ডীতলা থানায় নিয়ে আসে। ধৃতদের মেডিকেল করিয়ে আর কিছুক্ষণ পরেই তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হবে। প্রিয়াঙ্কা, বেশ। চণ্ডীতলায় ধৃত তৃণমূল পঞ্চায়েত সভাপতি, তোলাবাজি, হুমকি, ভোট লুটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল পঞ্চায়েতের সভাপতিকে। পঞ্চায়েত সভাপতি সহ টিএমসির 4 পঞ্চায়েত সদস্য ধৃত। জয়দেব রক্ষিত সহ 4 নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই 4 নেতার বিরুদ্ধে কতদিন ধরে এরকম অভিযোগ সামনে আসছে রানা? দেখো, এদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন শাসক দলের ক্ষমতায় তারা পুলিশের একটা প্রচ্ছন্ন মদতে তারা কিন্তু ওই এলাকায় দাপিয়ে বেরিয়েছে বলে যে অভিযোগ করেছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি এই জয়দেব রক্ষিত সে যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল তার আগে কিন্তু পঞ্চায়েতের সদস্য ছিল, প্রধানও ছিল। ফলে এই শাসক দলের 15 বছর ক্ষমতায় থাকাকালীন যেভাবে তার যে এলাকায় দাপট, যে সেভাবে সে তোলাবাজি করেছে, খুনের হুমকি পর্যন্ত দিয়েছে, মারধরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গতকাল রাতে এদেরকে গ্রেফতার করে। সঙ্গে যে 3 জন যে তৃণমূলের সক্রিয় কর্মী ছিল, একজন পঞ্চায়েতের সদস্য রয়েছে, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এই 4 জনকে আজকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হবে। প্রিয়াঙ্কা, বেশ।